নমস্কার বন্ধুরা, রিপার হিসেবে সবাইকে স্বাগত। আজ তৈরি করে দেখাবো গন্ধরাজ ইলিশ। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ইলিশ মাছ, তার সাথে নিয়ে নিয়েছি গন্ধরাজ লেবু আর গন্ধরাজ লেবুর পাতা। এবার মিক্সচার জারের মধ্যে নিয়ে নেব 1 টেবিল চামচ কালো সর্ষে, তার সাথে দিয়ে দেব 2 টেবিল চামচ সাদা সর্ষে। এবার সামান্য পরিমাণ জল দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। তো এখানে আমি স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। এবার হাফ কাপ জল দিয়ে সর্ষের পেস্ট ভালোভাবে গুলে নেব। তো এখানে আমি সর্ষের পেস্ট ভালোভাবে গুলে নিয়েছি। এবার সর্ষের পেস্ট ভালোভাবে ছেঁকে নেব। তো এখানে আমি সবটুকু সর্ষের পেস্ট ছেঁকে নিয়েছি। তো এখানে আমি প্যান নিয়ে নিয়েছি, প্যানের মধ্যে মাছগুলোকে ম্যারিনেট করে নেব। তো প্রথমেই দিয়ে দেব হাফ কাপ সরিষার তেল, নুন দিয়ে দেব 1 চামচ, হাফ চামচ দিয়ে দেব জিরের গুঁড়ো, হলুদ দিয়ে দেব হাফ চামচ, কাশ্মীরি লঙ্কা দিয়ে দেব 1/4 টিস্পুন, টক দই দিয়ে দেব 2 চামচ, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব 1 চামচ। এবার সবকিছু একসাথে মিশিয়ে নেব। সবকিছু একসাথে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব সর্ষে পেস্ট। এবার এক এক করে মাছগুলো দিয়ে দেব। সর্ষে পেস্টের মধ্যে ভালো করে এপিট ওপিট করে মাখিয়ে নেব। সর্ষে পেস্ট এপিট ওপিট করে মাখিয়ে দিয়েছি। এবার গ্যাসের মধ্যে বসিয়ে দেব। এবার গ্যাসের মধ্যে বসিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেম অন করে ঢেকে 10 মিনিট রান্না হতে দেব। এবার 10 মিনিট পর ইলিশ মাছগুলোকে একটু উল্টে দেব। এবার দিয়ে দেব স্লাইস করে কেটে রাখা গন্ধরাজ লেবু, তার সাথে দিয়ে দেব গন্ধরাজ লেবুর পাতা। তার সাথে দিয়ে দেব 1 টেবিল চামচ সরিষার তেল। এবার কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নেব। তো তৈরি আমাদের গন্ধরাজ ইলিশ। রেসিপিটি তোমাদের পছন্দ হয় অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবে।